আমারও তো মন চায় বিয়ে করতে, সংসার করতে। আমি আমার ছলনা কিভাবে করবো, নিজেই তো অসহায়। আচ্ছা, তো সৎ মায়ের কারণে আমার বিয়ে হচ্ছে না, টাকা পয়সার অভাব, সে কারণে মা আর বিয়ে দিতে যাচ্ছে না। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে ফুটফুটে এক আপু দাঁড়িয়ে আছে, তার জীবনের গল্প আমরা শুনবো। তো আসলে কথা না বাড়ি আপুর কাছে চলে যায়। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু, কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। ভালো আছেন আপনি? হ্যাঁ। আচ্ছা আপু, আপনি আমার এই ক্যামেরার সামনে কেন এসেছেন একটু বলবেন? আমার বিয়ে হচ্ছে না, আমার ঘরে সৎ মা তো, যার কারণে অনেক সমস্যা হয়। বিয়ে দিতে গেলে বলে যে অনেক টাকা লাগবে, অনেক টাকা দিতে হবে। যৌতুক? হ্যাঁ, যৌতুক দিতে পারতেছে না? জন্য এক তো ছেলের পক্ষ থেকে ঝামেলা দিত, তো ঘরে সৎ মা, সেই কারণেও সমস্যা। ওই কারণে সমস্যা না, মূলত আমাদের কাছে এসেছেন যৌতুকের কারণে আপনার বিয়ে হচ্ছে না, তাই না? হ্যাঁ। তো মাশাআল্লাহ, আপনি দেখতে সুন্দর। কোনো ভাই কি আপনাদের এলাকায় এনে যৌতুক ছাড়া বিয়ে করবে, এরকম প্রস্তাব যায় না? শুনে প্রস্তাব আসে, কিন্তু কিছু না দিলে তো আবার পরে সমস্যা হয় খোটা শুনতে। আচ্ছা, তো আপনি এখন সৎ মায়ের কাছে আছেন, তাই না? হ্যাঁ। আচ্ছা, সৎ মা আর নিজের মা, আপনার নিজের মা কত কত বছর হয়ে গেছে মারা গেছে? অনেক বছর হয়ে গেছে, তখন আমার 5 বছর বয়স ছিল। 5 বছর বয়স ছিল। আচ্ছা, এই সৎ মা আর নিজের মা পার্থক্যটা কিরকম? মানে মা যিনি মা, মা তো মা। মা তো মা, কিন্তু সৎ আর আপনের ভিতরে অনেক পার্থক্য আছে। সৎ মা তো আর আপন মায়ের মতো হয় না। একটা অন্যায় করলে আপন মা বুকে টেনে নিবে, তারপর আর সৎ মা তো অন্যায় না করলেও বলে যে এটা করছে। ওটা করছে না? আচ্ছা আপু, আপনার বয়স কত? আমার 20 বছর। 20 বছর বয়স। লেখাপড়া কতটুকু করেছেন? ইন্টার পাস। ইন্টার পাস করেছেন। এই যে লেখাপড়া খরচটা কোথা থেকে চালাইছেন বা আপনাকে কে দিয়েছে? তো গ্রামের বাড়ির পড়াশোনা, অতটা খরচ হয় না। আর যতটুকু খরচ হয়েছে আমি টিউশনি পড়াতাম, টিউশনির মাধ্যমে, আব্বুর মাধ্যমে, আত্মীয় স্বজনে টুকিটাকি দিছে আর কি। নিজের নিজের পড়াশোনা নিজে চালিয়েছেন, তাই না? মূলত আসছেন আমাদের একটা একটা মনের মানুষ খোঁজার জন্য, বিয়ে করার জন্য নাকি ছলনা করার জন্য? আমি আমার ছলনা কিভাবে করবো, নিজেই তো অসহায়। আচ্ছা, তো আপনি সত্যিকারে বিয়ে বসতে চাচ্ছেন না? হ্যাঁ। তাহলে তার বয়সটা কেমন হবে? আপনার বয়স 20 বছর, তার বয়স কেমন হবে, দেখতে কেমন হবে, বা টাকা পয়সা কিরকম থাকতে হবে? না, টাকা পয়সা তো আর বিষয় না, সে জানি সারা জীবন আপন হিসাবে থাকে। ঠিক আছে, এইটাই। এটাই না? বয়স কোনো ব্যাপার না। অথবা কোনো ভাই দেখা যায় আপনার, আমার তো ভিডিও তো আমরা পাবলিক করবো, অথবা দেশ ও প্রবাস থেকে অনেক ভাইয়েরা দেখবে, আমার যেমন করতে নক করবে, তার বয়স দেখা যায় যে 50 বা 40, তার ওয়াইফ আছে বা ওয়াইফ মারা গেছে, এমনকি ভিডিও থাকতে পারে, তখন আপনি কি করবেন? ওইটা নিয়ে সমস্যা নাই, আমি আরেকজনের কাছে বড় হয়েছি, ওইটা নিয়ে কোনো সমস্যা নাই, আমি আপন হিসাবেই রাখবো। আপন হিসেবে রাখবেন? হ্যাঁ। আচ্ছা, তাহলে আপনার নাম্বার দিয়ে দেন, আমরা যোগাযোগ করাই দেবো। আপনি তো মুসলিম, তাই না আপু? হ্যাঁ। নামাজ কালাম পড়া হয়? হ্যাঁ, নামাজ কালাম পড়া, আমি কোরআন শরীফ পড়তে পারি। আচ্ছা, কোনো ভাই যদি আপনাকে বিয়ে করার পর যদি বলে যে নামাজ পড়তে হবে, পর্দা করতে হবে, পারবেন? অবশ্যই পাবো, এটা তো আরো ভালো। এটা তো ভালো না? ঠিক আছে আপু, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা দোয়া করি আপনি যেন যেরকম চাচ্ছেন ওই রকম যেন আপনি একটা মনের মনে খুঁজে দেওয়ার জন্য চেষ্টা করবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।